বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জামালপুর মাদারগঞ্জ মুসলিমাবাদ আমাদের অভিজ্ঞ খামারি, আমাদের প্রিয় খামারি একজন ইউনাইটেড ট্রাস্টের খামারি আসলে এখানে আসছি। অনেকেই প্রশ্ন করেন যে আসলে ষাঁড় গরুকে প্রথম থেকে কি খাবার দেবো এবং বড় হলে তাকে কি খাবার দিতে হবে, তা আমরা সরাসরি মুখে শুনবো। আপনারা দেখেন ষাঁড় গরুকে আসলে কী খাবার দিয়ে লালন পালন করতেছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, যাই হোক, আপনি যারা খামারি আছে খামারের উদ্দেশ্যে আপনি যে এই ষাঁড় গরুটা আসলে কী দানাদার খাবার দেন এবং কীভাবে লালন পালন করতেছেন একটু কথা বলেন। খড় দেন, কাঁচা ঘাস, পুরা ধানে পুরা অটো, ধানে পুরা হলো অটো অটো। যখন ওর বয়স পরিপূর্ণ হবে, হ্যাঁ, তখন তাকে দিতে হবে দানাদার খাবার। দানাদার খাবার গম, ভুট্টা, ছোলা বুট, মুসুরের ডাল। মানে প্রথম থেকে আপনি গরুটা কতদিন ধরে লালন পালন করতেছেন? গরুটা করতেছি আমি 33 মাস। 34 মাস, 3 বছর করে না, 2 মাস বাকি। এখন তো 2 দাঁত পড়ছে। 2 দাঁত। আমি যখন আসছিলাম প্রায় 1 বছর আগে, তখন তো আপনি খাবার দাবার দিতেন অল্প করে। অল্প। হ্যাঁ, এখন আপনি কি খাবার দিচ্ছেন? এখন বর্তমানে আগেরটাই চলতেছে পুরা। এখন সামনে যখন আমি ওকে ছাড়বো, এখন আমার দানাদার খায় তো শক্তি করতে হবে, স্বাস্থ্য করতে হবে, উষা করতে হবে। দানাদার খাবার কি দানাদার খাবার দিচ্ছেন? গম, কাঁচা ধান। মানে ধানটা কি অটো করতেছেন? ধান, ভুট্টা, ছোলা বুট, মুসুরের ডাউল, খোল, এগুলো কি সবই কি একবারে? এটা দুইটা একসঙ্গে একবারে মেশিনে ভাঙা না? মেশিনে অটো করে এটা পরিমাণ মতো দিতে হবে। এটা কতটুকু খাবার দিচ্ছেন এখন আজকের থেকে এর চলবে সকালে 1 কেজি, বিকেলে 1 কেজি, তাহলে দৈনিক চলো 2 কেজি। এর 15 দিন পর হাফ কেজি বাড়ায় যাবো। 15 দিন পর হাফ কেজি বাড়াবেন? হাফ কেজি বাড়াবো। তাহলে পড়লো আপনার 2.5 কেজি। যে 1 মাস পর হবে তখন হবে 3 কেজি। 1 মাস শেষ হওয়ার পর 3 কেজি। এই জন্য আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে। আচ্ছা, আর কোনো মেডিসিন, কোনো ওষুধ? মেডিসিনটা আমি এখনো প্রয়োগ করিনি, আমি প্রয়োগ করতে হবে। কি খাওয়াতে যাচ্ছেন? এটা আমার ছেলে করতে পারবে, যে প্রশিক্ষণে আসছে, আমি এটা জানি না। যাই, প্রিয় দর্শক, আসলে প্রিয় খামারি ভাই, আপনি আমাদের একটা প্রিয় খামারি, আমার খুবই অভিজ্ঞতা খামারি একজন। আমি তার খামারে গবাদি পশু দেখাশোনা করি, যাচ্ছি। এখন নিজে মুখে শুনলেন আসলে সে ষাঁড় গরুকে কী খাওয়ায়। তো এখন আমরা আসলে খামারিদের আসলে আধুনিকরণ খামার এবং খামার যাতে উন্নয়ন হয় এবং গবাদি পশু সঠিকভাবে লালন পালন করে, সেভাবে আসলে আমরা খামারিকে সেই তথ্যটা আমরা প্রচার করি এবং খামারিকে সেই পরামর্শটা দিয়ে থাকি। তো বিশেষ করে এখন খামারিকে এই যে খাবার দাবার, যেমন আমাদের বিশেষ করে ডাউলি খাবারের মধ্যে অত্যন্ত প্রোটিন আছে, তারপরে আমাদের কার্বোহাইড্রেট দিতে হবে, এবং গমের ভুসি বা এতে কার্বোহাইড্রেট আছে, খোলে আছে। তো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তা আমরা আসলে কাঁচা ঘাস, আসলে অনেকেই আছে ষাঁড় গরুকে কাঁচা ঘাস দেয় না, তা আপনার কাঁচা ঘাস তো অবশ্যই দিতে হবে এবং 24 ঘন্টাকে পানি রাখতে হবে। এখন কাঁচা ঘাস পরিমাণ বেশি, বিশেষ করে আপনার দানাদার খাবার সবই দিচ্ছেন, দেওয়ার পরে এখন দেখা যায় যে সঠিক দেখা যায় তার মধ্যে থেকে দেখা যায় অর্ধেক যদি কিমড়ি খেয়ে ফেলে, তাহলে সেই পরিমাণ গ্রোথ বৃদ্ধি পাবে না। তা আমরা আসলে কতদিন পরে কৃমি ওষুধ খাওয়াতে হয়, তার বডি ওয়েট অনুসারে কতদিন কৃমি ওষুধ খাওয়াতে হয়, কৃমি ওষুধের কীভাবে আমি শুধু ট্যাবলেট বা ইঞ্জেকশন আছে কীভাবে দিতে হয়, সে বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা খামার করেন, জেনে বুঝে খামার করবেন। দেখা যায় খামারে কি লস আছে? গরু পালে কি লস আছে? গরু পাললে কোনো লস নাই। একে ভ্যাকসিন দিতে হবে। কোন ভ্যাকসিন দিতে হবে? কারণ এখন দেখা যায় LSD ভ্যাকসিন, FMD ভ্যাকসিন, টটা ভ্যাকসিন, এগুলো দিতে হবে, ভ্যাকসিন দিতে হবে। কারণ খামারে দানাদার খাবার সবই খাওয়াচ্ছেন, কিন্তু আপনি যদি ভ্যাকসিন না দেন তাহলে আপনার সমস্যা হবে। এবং খাবার দাবার দিচ্ছেন কিন্তু কৃমি ওষুধ খাওয়ান নাই, লাভ আছে? লাভ নাই। এই বিষয়গুলো আপনাকে